আজকে দেখো ম্যাক্সিমাম মিনিমাম, ম্যাক্সিমা এন্ড মিনিমা। একটা ফাংশন কনসিডার করছি এফএক্স, এফএক্স একটা ফাংশন, আর যদি সি এর নেবারহুডে ফাংশনটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, এফএক্স লেস দ্যান এফসি ফর অল এক্স বিলংস টু সি মাইনাস ডেল্টা, সি মাইনাস ডেল্টা সি মাইনাস ডেল্টা আর সি প্লাস ডেল্টা এক্স নট ইকাল টু সি। এটা সি এর নেবারহুড তো নাকি? এটা সি, সি মাইনাস ডেল্টা আর সি, ডেল্টা নেবারহুড অফ সি, তাই তো? আর সি পয়েন্টটা নেই নেবারহুডে, তাহলে এটাকে কি বলেছিলাম? নেবারহুডটাকে ডিলিটেড নেবারহুড। তাহলে সি এর যদি একটা ডিলিটেড নেবারহুড পাওয়া যায়, যে ডিলিটেড নেবারহুডে প্রত্যেকটা পয়েন্টে এফএক্সটা এফসি থেকে ছোট, যদি এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে, তখন এফসি কে বলবো ম্যাক্সিমাম ভ্যালু অফ এফএক্স, এবং সংক্ষেপে বলবো ম্যাক্সিমা। এটাকে কি বলা হচ্ছে? এফসিটাকে ম্যাক্সিমা বলা হচ্ছে। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, উল্টো কন্ডিশনটা যে এফএক্স এফসি লেস দ্যান এফএক্স ফর অল এক্স বিলংস টু সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা এক্স নট ইকাল টু সি। সি এর ডিলিটেড নেবারহুডে যদি এফসিটা এফএক্সটা এফসি থেকে বড় হয়, এটাকে এইভাবে লেখা যায়, এফএক্স গ্রেটার দ্যান এফসি, একই জিনিস। তাহলে এফএক্সটা যদি এফসি থেকে বড় হয় সি এর এই ডিলিটেড নেবারহুডে, তখন এফসিটা হবে এফএক্স এর মিনিমাম ভ্যালু। এফসিটাকে বলবো মিনিমাম ভ্যালু অফ এফএক্স বা মিনিমা বলবো, আর সিটাকে বলবো মিনিমাম পয়েন্ট। মানে এফএক্স এর কোন পয়েন্টে মিনিমা আছে, এক্স ইকুয়াল টু সি তে মিনিমা আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডেফিনেশন। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে সি এর ডিলিটেড নেবারহুডে, তাহলে ফাংশনের এফসিটা ম্যাক্সিমা হবে, আর এটা হবে এই কেসটাতে এফসিটা কি হবে? মিনিমা হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই ম্যাক্সিমাম মিনিমার ডেফিনেশনটা একটু অ্যানালাইসিস করব, যে তাহলে ম্যাক্সিমা ম্যাক্সিমার ডেফিনেশনটা কি হলো? তাহলে এফ এক্স লেস দ্যান এফ সি ফর অল এক্স বিলংস টু সি মাইনাস ডেল্টা, সি মাইনাস ডেল্টা কমা সি প্লাস ডেল্টা এক্স নট ইকাল টু সি। এটা হচ্ছে কার ডেফিনেশন? এটা বললাম ম্যাক্সিমা না মিনিমা? ম্যাক্সিমার ডেফিনেশন, ঠিক আছে? সি এর নেবারহুডে, এই ডিলিটেড নেবারহুডটাতে এফএক্স সবসময় কার থেকে ছোট হবে? এফসি থেকে ছোট হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি সি এর নেবারহুডটা হচ্ছে এটা, দেখো সি এর নেবারহুডটা এটা হচ্ছে সি, এটা সি মাইনাস ডেল্টা, এটা সি প্লাস ডেল্টা। এই পুরো ইন্টারভ্যালটাতে সি মাইনাস ডেল্টা থেকে সি পর্যন্ত এই পুরো ইন্টারভ্যাল এক্স সি পয়েন্টটা বাদ দিয়ে এফএক্স কার থেকে ছোট হবে? সবসময় এফসি থেকে ছোট হবে। তাহলে পুরো ইন্টারভ্যালে যদি এফএক্স ছোট হয়, তাহলে বাম দিকের ইন্টারভ্যালে এফএক্স ছোট হবে, ডান দিকের ইন্টারভ্যালে এফএক্স ছোট হবে। তাহলে আমি বাম দিক আর ডান দিককে দুটোকে আলাদা করে লিখছি। তাহলে এফএক্স লেস দ্যান এফসি ফর অল এক্স বিলংস টু সি মাইনাস ডেল্টা সি হবে। কোন নেবারহুডটা নিলাম? সি এর লেফট নেবারহুডটা। তাহলে পুরো নেবারহুডে, সি এর এই পুরো নেবারহুডে যদি এটা হোল্ড করে, তাহলে বাম দিকের নেবারহুডে হোল্ড করবে, ডান দিকের নেবারহুডে হোল্ড করবে। ডান দিকের নেবারহুডটাতে কি পাবো রেজাল্ট? তাহলে এফএক্স লেস দ্যান এফসি ফর অল এক্স বিলংস টু কি হবে? সি কমা সি প্লাস ডেল্টা। তাহলে এক নম্বরটা হোল্ড করা, যদি এফসি হয়, এফসিটা ম্যাক্সিমা যদি হয়, তাহলে এক নম্বরটা হোল্ড করবে, ডেফিনেশন বলছে। আর এক নম্বরটা যদি হোল্ড করে, তাহলে 2 নম্বর আর 3 নম্বর হোল্ড করবে। এখন এই সি এর বাম দিকের নেবারহুডটাকে আমি আলাদা করে তুলে ধরছি, এটা সি মাইনাস ডেল্টা। আর এই ইন্টারভ্যালে এক্স যেখানে থাক না কেন, এক্স আর সি এর মধ্যে কে বড় থাকবে? তাহলে এটা হচ্ছে সি বড় তো নাকি? আর এই ইন্টারভ্যালে
এফ এক্স মানে এক্স এর ফাংশনাল ভ্যালু আর সি এর ফাংশনাল ভ্যালু কোন ইনিকুয়ালিটিকে মেনটেন করছে? এফ এক্স কার থেকে ছোট? তাহলে এক্স লেস দ্যান সি, এই ইন্টারভ্যালে এক্স লেস দ্যান সি আর এফ এক্স লেস দ্যান এফ সি পয়েন্টের ইনিকুয়ালিটিটা ফাংশন মেনটেন করছে এই ইন্টারভ্যালে। তাহলে ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং? ইনক্রিজিং। তাহলে এই ইন্টারভ্যালটাতে ফাংশনটা কি হলো? ইনক্রিজিং হলো, সি এর তোমার লেফট নেবারহুডটাতে ইনক্রিজিং। আচ্ছা, এখন 2 নম্বরটাকে একটু অ্যানালাইসিস করো। 2 নম্বরটা কি বলছে দেখো তো। 2 নম্বরে সি এর কোন নেবারহুডটা নেওয়া আছে? সি আর সি প্লাস ডেল্টা। আর এর মধ্যে যদি যে কোনো একটা পয়েন্ট এক্স নিই, তাহলে এক্স আর সি এর মধ্যে কে বড় হবে? এক্স বড় হবে। আর এই ইন্টারভ্যালে এর ফাংশনাল ভ্যালু এফ এক্স আর এর ফাংশনাল ভ্যালু এফ সি কোন ইনইকুয়ালিটিকে মেনটেন করছে? এফ এক্স সবসময় কার থেকে ছোট? এফ সি থেকে ছোট। তাহলে এফ এক্স লেস দ্যান এফ সি। তাহলে পয়েন্টের ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে গেছে এখানে। তাহলে এই ইন্টারভ্যালটাতে এফ এক্সটা ইনক্রিজিং না ডিক্রিজিং হবে? ডিক্রিজিং, তাই তো? তাহলে এই ইন্টারভ্যালটাতে ফাংশনটা ডিক্রিজিং হলো। তাহলে 1 নম্বরটা যদি এফ সিটা ম্যাক্সিমা হয় তাহলে 1 নম্বর হোল করবে। 1 নম্বর থেকে 2 আর 3 পাচ্ছি। 2 নম্বরটা অ্যাকচুয়ালি বলতে আছে যে এফ এক্সটা সি এর লেফট নেবারহুডে ইনক্রিজিং, আর 3 নম্বরটা বলতে আছে যে এফ এক্সটা সি এর রাইট নেবারহুডে কি আছে? তাহলে এইটাতে ইনক্রিজিং, এফ এক্সটা ইনক্রিজিং, আর সি এর রাইট নেবারহুডে এফ এক্সটা কি হবে? ডিক্রিজিং। ঠিক আছে? তাহলে এফ সি যদি ম্যাক্সিমা হয় তাহলে সি এর বাম দিকে ফাংশনটা কি হবে? ইনক্রিজিং, আর সি এর ডান দিকে ফাংশনটা ডিক্রিজিং। মানে তার মানে প্রপার্টিটা এরকম হচ্ছে যে এটা হচ্ছে সি, এটা সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা, আর এই হ্যাঁ এইদিকে ফাংশনটা ইনক্রিজিং আর এইদিকে ফাংশনটা কি হচ্ছে? আর ডান দিকে ফাংশনটা হচ্ছে ডিক্রিজিং। তাহলে দেখো এক্স যখন, এটা এক্স তো নাকি, এটা এক্স ধরছি, এক্স যখন সি এর বাম দিকে আছে ফাংশনটা কি আছে, আর এক্স যখন সি এর ডান দিকে আছে ফাংশনটা কি হয়েছে? তাহলে এখান থেকে দেখো এক্স যখন পাস করছে সি কে ফ্রম লেফট টু রাইট, এক্স যখন সি কে ক্রস করছে ফ্রম লেফট টু রাইট, ফাংশনের নেচারটা কিভাবে চেঞ্জ হচ্ছে? ইনক্রিজিং থেকে। তাহলে এটা একটা রেজাল্ট পাওয়া গেল যে এফ সিটা যদি ম্যাক্সিমা হয় তাহলে এফ এক্স এর নেচার কিভাবে চেঞ্জ হবে? এফ এক্স changes its nature from increasing to decreasing as x passes c from left to right. x যখন c কে ক্রস করবে বাম দিক থেকে ডান দিকে তখন ফাংশনের নেচার কিভাবে চেঞ্জ হবে? ইনক্রিজিং থেকে ডিক্রিজিং। বোঝা গেল? তাহলে গ্রাফিক্যালি যদি দেখানো হয় এফ সিটা যদি তোমার এই লাগো এইটা হচ্ছে যে ফাংশনটার কথা বলা হচ্ছে সেই ফাংশনটার গ্রাফ, এফ এক্স ফাংশনের গ্রাফ। এফ এক্স সমান হচ্ছে y ইকুয়াল টু এফ এক্স, আর এই পয়েন্টটা সি, দেখো এই পয়েন্টটা হচ্ছে সি, ঠিক আছে? আর এক্স সি এর বাম দিকে থাকবে। দেখো ফাংশনটা, এই ফাংশনের গ্রাফটা আমরা আগেও বলেছিলাম যে ফাংশনটা যদি ইনক্রিজিং হয় গ্রাফটা অ্যাসেন্ডিং হবে, আর যদি ডিক্রিজিং হয় গ্রাফটা ডিসেন্ডিং হবে, উপরের দিকে উঠবে। এটা উপরে উঠেছে তো নাকি, তার মানে এটা ইনক্রিজিং, কি তাই তো? সি এর বাম দিকে ফাংশনটা ইনক্রিজিং, আর যখন সি কে ক্রস করে চলে এসছে ডান দিকে তখন কি হয়ে গেছে? ফাংশনটা ডিক্রিজিং হয়ে গেছে। তাহলে এইভাবে এফ সিটা, এটা দেখো এই কার্ভটাতে সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু কোন পয়েন্টে থাকবে? সি পয়েন্টে। এই এফ সি, এই হাইটটা হচ্ছে এফ সি, এফ সিটাই হচ্ছে এখানে। এটা কি হলো? ম্যাক্সিমা না মিনিমা হলো? তাই না, ম্যাক্সিমা। বোঝা গেল? আচ্ছা, এখন আমি এর ডেফিনেশনটা অ্যানালাইসিস করব যে মিনিমার ডেফিনেশনটা কি পেয়েছিলাম।
মিনিমার ডেফিনেশন হচ্ছে যে সি এর নেবারহুডে এফএক্সটা কার থেকে বড় হবে, ফর অল এক্স বিলংস টু সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা এক্স নট ইকুয়াল টু সি। সি এর ডিলিটেড নেবারহুড নিচ্ছি, কারণ এক্স ইকুয়াল টু সি হলে এফসি গ্রেটার দ্যান এফসি, এটা মানে কন্ট্রাডিকশন চলে আসবে, ওই জন্য সি পয়েন্টটাকে কি করা হয় এখানে বাদ দেওয়া হয়। তাহলে আচ্ছা এটাকে আমি তোমার 4 নম্বর দিচ্ছি। তাহলে পুরো ইন্টারভ্যালটা দেখো, এটা হচ্ছে সি মাইনাস ডেল্টা আর সি প্লাস ডেল্টা, এই পুরো ইন্টারভ্যালটাতে এফএক্স এক্স যেখানে থাক না কেন, এই ইন্টারভ্যালের মধ্যে এক্স যেখানে থাক না কেন এফএক্স সবসময় কার থেকে বড় হবে। তাহলে পুরো ইন্টারভ্যালে এফএক্স এফ থেকে বড় হলে লেফট নেবারহুডে এফএক্স এফসি থেকে বড় হবে, রাইট নেবারহুডে এফএক্সটা এফসি থেকে কি হবে বড় হবে। তাহলে লেফট নেবারহুডটাকে আমি তুলে ধরছি এফএক্স গ্রেটার দ্যান এফসি ফর অল এক্স বিলংস টু সি মাইনাস ডেল্টা সি, এটা তো এটাকে 5 নম্বর দিচ্ছি। বাম দিকেরটাও এই এফএক্স গ্রেটার দ্যান এফসি হবে, ডান দিকের ইন্টারভ্যালটাতেও এফএক্স গ্রেটার দ্যান এফসি হবে। তা ডান দিক থেকে কি পাবো তাহলে, এফএক্স, এটাকে লাগিয়ে দাও না একটু, এফএক্স গ্রেটার দ্যান এফসি, এবার লাগিয়ে দাও, এই তাড়াতাড়ি ঢুকো তাড়াতাড়ি ঢুকো। এফএক্স গ্রেটার দ্যান এফসি ফর অল এক্স বিলংস টু সি কমা সি প্লাস ডেল্টা। ঠিক আছে লেখাটা। আচ্ছা এখন আমি এই সি এর লেফট নেবারহুডটাকে তুলে ধরছি, এটা হচ্ছে সি মাইনাস ডেল্টা আর এটা সি, ঠিক আছে। আর এক্স যদি এই ইন্টারভ্যালের মধ্যে যেখানে এক্স থাক না কেন, এক্স আর সি এর ইনিকুয়ালিটিটা কি হবে, এক্স লেস দেন সি, আর এর ফাংশনাল ভ্যালু এফ এক্স আর এই ফাংশনাল ভ্যালু এফ সি, এই ইন্টারভ্যালটাতে কোন ইনিকুয়ালিটিকে স্যাটিসফাই করছে, এফ এক্স গ্রেটার দ্যান এফ সি। তাহলে এখানে কি হয়েছে, এই ইন্টারভ্যালে কি হচ্ছে, পয়েন্টের ইনিকুয়ালিটিটা ফাংশনের ভ্যালু ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই ইন্টারভ্যালে এফ এক্সটা ইনক্রিজিং না ডিক্রিজিং, তাহলে এইটাতে আমরা পেলাম ফাংশনটা ডিক্রিজিং। আচ্ছা এখন 6 নম্বরটাকে তুলে ধরছি, যে 6 নম্বরে সি সি প্লাস ডেল্টা আছে, আর এর মধ্যে যদি যে কোনো একটা পয়েন্ট এক্স থাকে, তাহলে এক্স আর সি এর ইনিকুয়ালিটি কি হবে, এক্স অবশ্যই বড় হবে, আর এর ফাংশন ভ্যালু এফ এক্স আর এর ফাংশন ভ্যালু এফ সি, এইখানে কোন ইনিকুয়ালিটিকে স্যাটিসফাই করছে, 6 নম্বরে গ্রেটার দ্যান, তাহলে পয়েন্টের ইনিকুয়ালিটি মেনটেন করছে। তাহলে এই ইন্টারভ্যালে ফাংশন ইনক্রিজিং না ডিক্রিজিং হবে, ইনক্রিজিং, তাই তো। তাহলে এইটাতে ফাংশনটা কি পেলাম, ইনক্রিজিং পেলাম। তাহলে সি এর যদি এফ সিটা মিনিমাম হয়, এফ এক্স এর সি পয়েন্টে যদি মিনিমাম ভ্যালু থাকে, তাহলে সি এর নেবারহুড বাম দিকের নেবারহুডে ফাংশনটা কি হলো, ডিক্রিজিং, আর সি এর ডান দিকের নেবারহুডে ফাংশনটা ইনক্রিজিং হলো, তাই তো নাকি। তাহলে ফাংশনের নেচারটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এফসিটা যদি মিনিমাম হয়, তাহলে সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা এক্স সি কে ক্রস করছে ফ্রম লেফট টু রাইট, এক্স সি কে পাস করছে ফ্রম লেফট টু রাইট, এইদিকে কি আছে ফাংশনটা ডিক্রিজিং, তাই তো, আর এইদিকে ফাংশনটা কি আছে ইনক্রিজিং। সি এর বাম দিকে ডিক্রিজিং আর সি এর ডান দিকে ইনক্রিজিং। এক্স যখন এখানে এক্স আছে, এক্স যতক্ষণ সি এর বাম দিকে থাকবে ফাংশন ডিক্রিজিং, আর এক্স যখন সি এর ডান দিকে চলে যাবে তখন ফাংশনটা কি হয়ে যাবে, ইনক্রিজিং। তাহলে ফাংশনের নেচারটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এফসি যদি মিনিমা হয়, তাহলে এফ এক্স চেঞ্জেস ইটস নেচার ফ্রম ডিক্রিজিং টু ইনক্রিজিং অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট। গ্রাফিক্যালে যদি এটা দেখানো হয় যে এফসি যদি মিনিমাম হয়, দ্যাট ইজ এফ এক্স এর সি পয়েন্টে যদি মিনিমাম ভ্যালু থাকে, তাহলে এর গ্রাফটা এরকম হবে, এটা হচ্ছে সি পয়েন্ট, আর সি এর বাম দিকে ডিক্রিজিং, তাই তো নাকি, আর সি এর ডান দিকে কি হয়ে গেছে, ইনক্রিজিং হয়েছে। নেচারটা কিভাবে চেঞ্জ হচ্ছে, ডিক্রিজিং থেকে ইনক্রিজিং। এফসিটা এখানে কি হয়ে গেল, মিনিমাম। তাহলে এফসি যদি ম্যাক্সিমা হয়, এফ এক্স এর নেচারটা কিভাবে চেঞ্জ হবে, এফ এক্স চেঞ্জেস ইটস নেচার ফ্রম ইনক্রিজিং টু ডিক্রিজিং অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট, এই যে ইনক্রিজিং থেকে কি হবে ডিক্রিজিং। আর এফসি যদি মিনিমা হয়, তাহলে এফ এক্স চেঞ্জেস ইটস নেচার ফ্রম ডিক্রিজিং টু ইনক্রিজিং অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট।
তাহলে ইনক্রিজিং ডিক্রিজিং এর এটা ডেফিনেশন আর তার অ্যানালাইসিস কনসেপ্টটা পেলাম, ঠিক আছে। আচ্ছা, এখন সি এর নেবারহুডে যদি এটা হয়, এফএক্স এর মানে এফসিটা যদি ম্যাক্সিমা হয়, একটু আগে অ্যানালাইসিস করলাম, এফসি যদি ম্যাক্সিমা হয় তাহলে সি এর বাম দিকের নেবারহুডে ফাংশনটা কি থাকবে, এই ইন্টারভালটাতে ফাংশনটা ইনক্রিজিং যদি ম্যাক্সিমা হয়, তাই তো, ইনক্রিজিং। আর ডান দিকের ইন্টারভালটাতে ফাংশনটা হবে ডিক্রিজিং। আর ডেরিভেটিভ চ্যাপ্টারে আমরা সাইন অফ ডেরিভেটিভ নিয়ে ডিসকাস করেছিলাম, সেখানে প্রমাণ করেছিলাম যে সি পয়েন্টে যদি ফাংশন ইনক্রিজিং হয় তাহলে তার ডেরিভেটিভটা কি হবে, পজিটিভ হবে। তাহলে এই এই ইন্টারভালে ফাংশনটা ইনক্রিজিং, তাহলে এই ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেটিভটা কি হবে তাহলে পজিটিভ। আর এই ইন্টারভালে ফাংশনটা ডিক্রিজিং, তাহলে এই ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেটিভের সাইনটা কি হবে, তাহলে এটা হচ্ছে এফ ড্যাশ এক্স লেস দ্যান কত হবে, 0। তাহলে দেখো এফসি যদি ম্যাক্সিমা হয় তাহলে সি এর বাম দিকে ডেরিভেটিভের সাইনটা পজিটিভ, আর সি কে যখন ক্রস করে যাচ্ছে তখন ডেরিভেটিভের সাইনটা কি হয়ে যাচ্ছে, তাহলে এফ এক্স এর সি পয়েন্টে যদি ম্যাক্সিমা থাকে, দ্যাট ইজ এফসিটা যদি ম্যাক্সিমা হয়, তাহলে এফ এক্স তার ডেরিভেটিভের সাইন কিভাবে চেঞ্জ করছে, ফ্রম পজিটিভ টু নেগেটিভ অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট। তাহলে এটা ইনভেস্টিগেশন অফ ম্যাক্সিমা মিনিমাম হচ্ছে যে যদি সি পয়েন্টের বাম দিকে ডেরিভেটিভটা নেগেটিভ থাকে আর সি পয়েন্টের ডান দিকে ডেরিভেটিভটা কি থাকে, পজিটিভ থাকে বাম দিকে, আর ডান দিকে যদি নেগেটিভ থাকে তখন এফএক্স এর সি পয়েন্টে কি থাকবে। তাহলে নেচার চেঞ্জ ডিসকাস করলাম, সাইন চেঞ্জ ডিসকাস করলাম। এফসি যদি ম্যাক্সিমা হয়, এফএক্স তার নেচার কিভাবে চেঞ্জ করছে, ইনক্রিজিং টু ডিক্রিজিং অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট। আর তার ডেরিভেটিভ কিভাবে সাইন চেঞ্জ করছে, তাহলে এফসি যদি ম্যাক্সিমা হয় দেন এফএক্স চেঞ্জেস ইটস, মানে এফ ড্যাশ এক্স চেঞ্জেস ইটস সাইন, কি তাই তো নাকি, এফ ড্যাশ এক্স এর সাইন চেঞ্জ তো, এফ ড্যাশ এক্স চেঞ্জেস ইটস সাইন ফ্রম পজিটিভ টু নেগেটিভ অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট। ডেরিভেটিভের সাইন চেঞ্জ হচ্ছে, প্লাস থেকে কি হলো মাইনাস হচ্ছে। আচ্ছা, আবার যদি এরকম হয় যে এফসিটা যদি মিনিমা ধরি, একটু আগে অ্যানালাইসিস করলাম, এফসি যদি মিনিমা হয় তাহলে সি এর বাম দিকের ইন্টারভালে ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং হবে, এখানে ডিক্রিজিং হচ্ছে, আর এই ইন্টারভালে ফাংশনটা ইনক্রিজিং, ঠিক আছে। আচ্ছা, এই ইন্টারভালে যদি ফাংশন ডিক্রিজিং হয় তাহলে ইন্টারভালে প্রত্যেকটা পয়েন্টের ডেরিভেটিভের সাইনটা নেগেটিভ হবে, আর এই ইন্টারভালে প্রত্যেকটা পয়েন্টে এই ইন্টারভালে এই পুরো ইন্টারভালে যেহেতু ফাংশনটা ইনক্রিজিং, এর প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেটিভের সাইনটা কি হবে তাহলে পজিটিভ হবে। তাহলে ডেরিভেটিভের সাইনটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো, যখন এক্স সি কে পাস করছে ফ্রম লেফট টু রাইট, ডেরিভেটিভটা নেগেটিভ থেকে কি হয়ে যাচ্ছে, পজিটিভ হচ্ছে, ডেরিভেটিভের সাইনটা পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে। তাহলে এফসি যদি মিনিমা হয় তাহলে এফএক্স তার ডেরিভেটিভের সাইন কিভাবে চেঞ্জ করছে, ফ্রম নেগেটিভ টু পজিটিভ অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট। এফসিটা তাহলে যদি মিনিমা হয় তার নেচার, এফএক্স এর নেচার ডিসকাস করলাম, আর এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভের সাইন, মানে এফএক্স এর ডেরিভেটিভের সাইনটা, দ্যাট ইজ এফ ড্যাশ এক্স এর সাইনটা ডিসকাস করলাম। তাহলে আমি এখানে আবার বলছি যে এফ ড্যাশ এক্স তার সাইনটা যদি পজিটিভ থেকে নেগেটিভ চেঞ্জ করে অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট, তাহলে এফসিটা ম্যাক্সিমা হবে। আর যদি সাইন চেঞ্জটা এফ ড্যাশ এক্স চেঞ্জেস ইটস সাইন ফ্রম নেগেটিভ টু পজিটিভ অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট, তখন এফসিটা কি হবে, মিনিমা হবে। এফসিটা যদি মিনিমা হয় অথবা ম্যাক্সিমা হয় তখন এফসি কে বলবো এক্সট্রিমা। এক্সট্রিমা কখন বলা হচ্ছে, এফসি এক্সট্রিমা মানে বুঝবো এফএক্স এর সি পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে অথবা কি আছে, মিনিমাম ভ্যালু আছে, তখন এই এফসি কে বলবো কি, এক্সট্রিমা বলবো। যে এফসি এক্সট্রিমা মানে এটা ইমপ্লাই করবে এফএক্সটা এফসিটা ম্যাক্সিমা অথবা কি ম্যাক্সিমা অর এফসিটা মিনিমা। যদি এফসি ম্যাক্সিমা হয় বা মিনিমা হয় তখন এফসি কে বলবো আমরা এক্সট্রিমা বলবো, দ্যাট ইজ এফএক্স হ্যাজ এক্সট্রিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু সি।
এক্সট্রিমাম ভ্যালু মানে সেটা ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে অথবা মিনিমাম ভ্যালু হতে পারে। আচ্ছা, তাহলে এক্সট্রিমা হওয়া মানে এক্সট্রিমা যদি হয় তাহলে ম্যাক্সিমাও হতে পারে, আবার কি হতে পারে, মিনিমা হতে পারে। আর ম্যাক্সিমা যদি হয় তাহলে ডেরিভেটিভের সাইন কিভাবে চেঞ্জ হবে, পজিটিভ থেকে নেগেটিভ। আর মিনিমা যদি হয় ডেরিভেটিভের সাইন নেগেটিভ থেকে কি হবে, পজিটিভ। তার মানে এই দুটোকে কম্বাইন করে বলতে পারি যে এক্স যখন সি কে পাস করবে, পাস করার পরে ডেরিভেটিভ যদি সাইন চেঞ্জ করে তাহলে এক্সট্রিমা হবে। আর সাইন চেঞ্জটা যদি পজিটিভ থেকে নেগেটিভ হয় তাহলে ম্যাক্সিমা হবে, আর নেগেটিভ থেকে পজিটিভ হলে কি হবে, মিনিমা হবে। তাহলে এক্সট্রিমা হলে এফএক্স মানে এক্স যখন সি কে পাস করবে তখন তার ডেরিভেটিভ কি হবে, এখানে লেফট রাইটের কোনো আর ব্যাপার থাকলো না। যদি ডান দিক থেকে বাম দিকে এক্স আসে তাও ডেরিভেটিভের সাইন চেঞ্জ হবে আর ম্যাক্স এক্সট্রিমাতে, আর যদি বাম দিক থেকে ডান দিকে আসছি তাও কি হবে, চেঞ্জ হবে ডেরিভেটিভের সাইনটা। ঠিক আছে, আচ্ছা এতক্ষণ যেগুলো চিৎকার করলাম দেখো লেখা আছে, এগুলো সব লিখে দিয়েছি একদম প্রবলেম 1 পর্যন্ত, প্রবলেম 1 এর আগে পর্যন্ত। তাহলে ম্যাক্সিমার ডেফিনেশনটা কি পেলাম, ম্যাক্সিমা এফ এক্স লেস দ্যান এফ সি হবে ফর অল এক্স বিলংস টু সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা এক্স নট ইকুয়াল টু সি। ঠিক আছে, সি এর এই নেবারহুডে এফ এক্স সবসময় কার থেকে ছোট হবে, এফ সি থেকে ছোট হবে। তাহলে আমি যদি এটা নিই যে এফ সি মাইনাস এফ এক্স বা এফ এক্স মাইনাস এফ সি, এটা সাইড চেঞ্জ করলে পজিটিভ না নেগেটিভ হবে, এটা নেগেটিভ হবে। তাহলে যদি এফসিটা ম্যাক্সিমা হয় তাহলে সি এর এই ডিলিটেড নেবারহুডে এফ এক্স মাইনাস এফ সি সবসময় কি থাকবে, নেগেটিভ থাকবে। আর যদি মিনিমা হয়, মিনিমার ক্ষেত্রে এফ এক্স গ্রেটার দ্যান এফ সি পেয়েছিলাম ফর অল এক্স বিলংস টু কি সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা এক্স নট ইকুয়াল টু সি। তাহলে এই ইন্টারভ্যালটাতে এফ এক্স মাইনাস এফ সি পজিটিভ না নেগেটিভ থাকবে, সবসময় গ্রেটার দ্যান কত থাকবে, 0 থাকবে। এফ সি যদি ম্যাক্সিমা হয় তাহলে এইটা সবসময় এই পুরো ইন্টারভ্যালে এই যে সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা এই পুরো ইন্টারভ্যালে এফ এক্স মাইনাস এফ সি নেগেটিভ থাকবে। আর যদি মিনিমা হয় তাহলে সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা এই পুরো ইন্টারভ্যালটাতে এফ এক্স মাইনাস এফ সিটা কি থাকবে, পজিটিভ থাকবে। ঠিক আছে, এগুলো সব লিখে দিয়েছি, দেখো করে নাও একবার। এই জেরক্স কে পাওনি, জেরক্স আর কে পাওনি, তুমি পেয়েছো? আচ্ছা, তাহলে রেজাল্ট গুলো আমি একটু সামারাইজ করছি। এফ এক্স এর এফসিটাকে ম্যাক্সিমার ডেফিনেশন দিলাম, এফসিটা মিনিমা তার ডেফিনেশন দিলাম। আর এফসি যদি ম্যাক্সিমা হয় তাহলে এফ এক্স এর নেচার চেঞ্জ হবে ইনক্রিজিং থেকে ডিক্রিজিং অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট। আর যদি এফসিটা মিনিমা হয় তাহলে এফ এক্স এর নেচার কিভাবে চেঞ্জ হবে, মিনিমা থেকে ম্যাক্সিমা হবে অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট। ঠিক আছে, আর যদি এফ এক্সটা এফসিটা যদি তোমার ম্যাক্সিমা হয় তাহলে এফ ড্যাশ এক্স এর সাইন কিভাবে চেঞ্জ হবে, এফ ড্যাশ এক্স এর সাইনটা কিভাবে চেঞ্জ হবে, পজিটিভ থেকে নেগেটিভ। আর এফসিটা যদি মিনিমা হয় তাহলে এফ ড্যাশ এক্স এর সাইন চেঞ্জ হবে নেগেটিভ থেকে পজিটিভ। আর এফসি কে এক্সট্রিমা কখন বললাম, যে এফসিটা যদি ম্যাক্সিমা হয় অথবা মিনিমা হয় তখন সেটাকে কি বলছি,
এক্সট্রিমা বলছি, ঠিক আছে। আচ্ছা, প্রবলেম নাম্বার 1টা দেখো, এখানে এফএক্স ফাংশনটা কি বলেছে, কোন পয়েন্টে, হ্যাঁ এক্স ইকুয়াল টু 0-তে এর কি দেখাতে বলেছে, তোমার মিনিমাম দেখাতে বলেছে। আচ্ছা প্রথমে দেখো যে এফএক্স মড এক্স এর ডেফিনেশন অনুযায়ী এফএক্সটা কি লেখা যাবে, এফএক্স ইকুয়াল টু মড এক্স এর ডেফিনেশন, এক্স যদি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, আর মাইনাস এক্স যদি এক্স লেস দ্যান কত হয়, এক্স লেস দ্যান 0 হয়, এটা তো নাকি। আর ডেরিভেটিভ চ্যাপ্টারে অলরেডি ডিসকাস করেছি যে এফএক্স ইকুয়াল টু মড এক্স ফাংশন ইজ নট ডেরিভেবল এট এক্স ইকুয়াল টু 0, কারণ লেফট ডেরিভেটিভের মান -1 পেয়েছিলাম আর রাইট ডেরিভেটিভের মান কি পেয়েছিলাম। এটা কিন্তু মনে রাখো, এই পার্টটা পলিনোমিয়াল এভরিওয়্যার কন্টিনিউয়াস এভরিওয়্যার ডেরিভেবল, এই পার্টটাও পলিনোমিয়াল এভরিওয়্যার কন্টিনিউয়াস এভরিওয়্যার ডেরিভেবল। যদি ব্রেকিং পয়েন্টটাতে ডেরিভেবল হয়ে যায় তাহলে এভরিওয়্যার কি হবে, এটা ডেরিভেবল হবে, কিন্তু এক্স ইকুয়াল টু 0-তে কি হতে পারলো না, এটা ডেরিভেবল হতে পারলো না। বাকি সব পয়েন্টে তাহলে দ্যাট ইজ এফএক্স ইকুয়াল টু মড এক্স ইজ ডেরিভেবল এভরিওয়্যার এক্সেপ্ট অ্যাট এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু 0 বাদ দিয়ে এর ডেরিভেটিভ প্রত্যেকটা পয়েন্টে পাবো, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে 1 আর এটাকে ডেরিভেটিভ করলে কি পাবো, -1। এক্স গ্রেটার দ্যান 0 আর এক্স লেস দ্যান 0, এখানে ইকুয়ালিটিটাকে বাদ দিয়ে দিলাম কারণ ফাংশনটা এক্স ইকুয়াল টু 0 থেকে নেই, ডেরিভেবল না। আচ্ছা এখন একটা জিনিস দেখো যে এটা হচ্ছে অরিজিন, এর বাম দিকে এক্স নেগেটিভ না পজিটিভ, এক্স নেগেটিভ হলে ডেরিভেটিভের সাইন কি আছে, নেগেটিভ। আর এক্স যদি এক্স এইদিকে থাকলে এক্স পজিটিভ তো নাকি, তাহলে এইদিকে এক্স পজিটিভ হলে ডেরিভেটিভের সাইনটা কি হয়েছে, তাহলে এফএক্স তার ডেরিভেটিভের সাইন চেঞ্জ করছে, দ্যাট ইজ এফ ড্যাশ এক্স চেঞ্জেস ইটস সাইন ফ্রম নেগেটিভ টু পজিটিভ অ্যাজ এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট, এখানে সি কোনটা, 0। তাহলে ডেরিভেটিভের সাইন চেঞ্জ হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে সি তে ম্যাক্সিমা না মিনিমা থাকবে, মিনিমা থাকবে। তাহলে সিন্স f dash x changes its sign from negative to positive, therefore fx has minima at x equal to 0। দেখো ভালো করে দেখে নাও, x equal to 0 তে ডেরিভেটিভ নয়, x equal to 0 তে কি পেলাম, এর ডেরিভেটিভ f dash x এর মান 1 আর -1, x পজিটিভ হলে নেগেটিভ হলে, তাহলে ডেরিভেটিভের সাইনটা নেগেটিভ থেকে কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, ওই জন্য ফাংশনটার x equal to 0 তে কি হলো, মিনিমাম ভ্যালু থাকলো, ঠিক আছে। আচ্ছা এখন এই যে fx equal to mod x ফাংশনটা আছে, তার ভ্যালু যেটা পেলাম, x যদি পজিটিভ হয় x আর -x হবে যদি x কি হয়, নেগেটিভ হয়, মানে y equal to x যখন আগে গ্রাফে ফিট করব তখন একটা কার্ভ পাবো y equal to x যদি x পজিটিভ হয়, আর y equal to -x যদি x কি হয়, নেগেটিভ হয়। দুটো পার্টকে আমি এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে x equal to 0, x অ্যাক্সিস y অ্যাক্সিস, আর y equal to x, ঠিক আছে, এটা হচ্ছে y equal to x, অ্যাকচুয়ালি y equal to x পুরো লাইনটা তো নাকি, এই পুরো লাইনটা y equal to x, তাই তো নাকি, কিন্তু y equal to x কখন হবে, যদি x টা কি হয়, তাহলে এইদিকে তো x নেগেটিভ, তাহলে এই পার্টটা থাকবে না, ওই জন্য এই পার্টটাকে আমি আর ড্র করছি না এখানে, ঠিক আছে, এটা y equal to x। আচ্ছা y equal to -x কোনটা, এটা y equal to -x, তাই তো নাকি, অ্যাকচুয়ালি এই পুরো লাইনটা y equal to -x, কিন্তু y equal to -x কখন হবে, যদি y x লেস দেন কি হয়, 0, শুধু এই পার্টটাতে, তাহলে এইদিকে আসবে না, তাহলে এই পার্টটাকে আমি আর ড্র করছি না, এটা y equal to হচ্ছে কি -x।
তাহলে এই পুরোটাকে দুটোকে একসঙ্গে আমরা এটাকে তাহলে এটা y ইকুয়াল টু আমরা লিখতে পারবো mod x, তাই তো? এটা পুরোটা y ইকুয়াল টু mod x এর গ্রাফ। আচ্ছা x ইকুয়াল টু 0 এটা তো নাকি? দেখো এই দিকে জিরোর বাম দিকে, সি এর বাম দিকে ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং? ডিক্রিজিং। আর সি এর ডান দিকে ফাংশনটা কি হয়ে গেছে? ইনক্রিজিং হয়ে গেছে। তাহলে ডিক্রিজিং থেকে ইনক্রিজিং হচ্ছে, কি থাকবে? মিনিমা থাকবে, ঠিক আছে? আর ডিক্রিজিং হলে এদিকে ডেরিভেটিভের সাইন কি হবে? মানে f ড্যাশ এক্স লেস দ্যান 0, আর এদিকে f ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0। ডেরিভেটিভের সাইন নেগেটিভ থেকে কোথায় চেঞ্জ হচ্ছে? পজিটিভে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা এই প্রবলেমটা দেখো, ফাংশনটা কি বলেছে? y ইকুয়াল টু fx ইকুয়াল টু 1 মাইনাস mod x, এর ম্যাক্সিমা না মিনিমা আছে x ইকুয়াল টু 0 তে, এটা টেস্ট করতে বলছে, এক্সামিন করতে বলছে। আচ্ছা তাহলে আগের মতো যদি এটাকে আমি এক্সপ্যান্ড করি, mod x এর কি কি মান হয়? mod x এর mod x ইকুয়াল টু হবে একটা x ইকুয়াল টু, এটা x হবে যদি x পজিটিভ হয়, আর মাইনাস x হবে যদি কি হয়? x নেগেটিভ হয়। তাহলে fx এর মান fx সমান কত হবে? তাহলে একটা x পজিটিভ হলে fx এর একরকম মান হবে, আর x নেগেটিভ হলে একরকম মান হবে। কি হবে তাহলে? তাহলে 1 মাইনাস হচ্ছে x, আর এটা 1 প্লাস x, ঠিক আছে? আচ্ছা এটা পলিনোমিয়াল এভরিওয়্যার ডেরিভেবল, এটাও পলিনোমিয়াল এভরিওয়্যার ডেরিভেবল, কিন্তু x ইকুয়াল টু 0 তে যদি ডেরিভেবল হয় তাহলে পুরো সেট অফ রিয়েল নাম্বার এটা কি হবে? ডেরিভেবল, মানে এভরিওয়্যার ডেরিভেবল হবে। আচ্ছা x ইকুয়াল টু 0 তে এটা ডেরিভেবল করে একটু টেস্ট করব। এখানে তোমার এল এফ ড্যাশ 0 লেফট ডেরিভেটিভ বের করছি, লিমিট x টেন্ডস টু কত হবে? 0 মাইনাস লেফট ডেরিভেটিভ, তাই তো? মানে x টেন্ডস টু c, c এর মান 0, এখানে fx মাইনাস fc ডেফিনেশনটা অ্যাপ্লাই করছি, fx মাইনাস fc বাই x মাইনাস c। আচ্ছা x টেন্ড করছে 0 তে ফ্রম লেফট, তাহলে x 0 থেকে ছোট নেগেটিভ, তাহলে x নেগেটিভ হলে কোন পার্টটা থেকে ভ্যালু নেব? তাহলে এটা লিমিট x টেন্ডস টু 0 অফ 1 প্লাস x মাইনাস f0 কত? 1 বাই x, দ্যাট ইজ এটা সমান কত হয়ে গেল? এটা সমান 1 হলো। আচ্ছা আর f ড্যাশ 0 দেখো তো, রাইট ডেরিভেটিভ এট x ইকুয়াল টু 0, লিমিট x টেন্ডস টু 0 প্লাস এবার হবে fx মাইনাস f0 বাই x মাইনাস 0। fx কত এবার? x টেন্ড করছে 0 তে ফ্রম রাইট, x পজিটিভ, আর x পজিটিভ হলে কোন পার্ট থেকে ভ্যালু নেব? তাহলে এটা সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 অফ 1 মাইনাস x মাইনাস 1 বাই x, এর মান কত হলো? এটা প্লাস আছে, তাই তো নাকি? তাহলে এটা সমান কত হলো? দুটো এক্সিস্ট করলো, লেফট ডেরিভেটিভ এক্সিস্ট করলো, রাইট ডেরিভেটিভ এক্সিস্ট করলো, কিন্তু বাট দে আর আনইকুয়াল। দুটো সমান না হলে আর কি বলতে পারবো না? তাহলে এটা 0 পয়েন্টের ডেরিভেবল নয়, দ্যাট ইজ fx is derivable everywhere except at x equal to 0. তাহলে therefore fx is derivable everywhere except at x equal to 0. x equal to 0 বাদ দিয়ে সব পয়েন্টের ডেরিভেবল। আচ্ছা x equal to 0 বাদ দিয়ে ডেরিভেটিভটা লিখছি, তাহলে therefore f dash x এর মান কি কি হবে? x যদি পজিটিভ হয় আর x যদি কি হয়? নেগেটিভ হয়। x পজিটিভ হলে ডেরিভেটিভ করব এটাকে, তাহলে কত? মাইনাস 1। আচ্ছা x গ্রেটার দ্যান 0 আর x লেস দ্যান 0, তাহলে এটা মাইনাস 1, আর এইটাকে ডেরিভেটিভ করব x নেগেটিভ হলে কোনটা হবে? এই x কত হচ্ছে? এটা ডেরিভেটিভ হলো 1 তো নাকি? তাহলে এটা হচ্ছে 1 লিখলাম, আর 0টাকে বাদ দিলাম কেন? 0 পয়েন্টে ফাংশনটা কি নেই? ডেরিভেটিভ নাই।
আচ্ছা, এখন দেখো ফাংশন, এটা হচ্ছে অরিজিন, আর এক্স এর মানে অরিজিনের বাম দিকে এক্স নেগেটিভ তো নাকি, তাহলে ডেরিভেটিভের সাইন কি হয়ে আছে, পজিটিভ। আর এর ডান দিকে এক্স পজিটিভ, অরিজিনের ডান দিকে এক্স পজিটিভ হলে ডেরিভেটিভের সাইন কি হয়েছে, নেগেটিভ। তাহলে এফ ড্যাশ এক্স তার সাইন কিভাবে চেঞ্জ করলো, পজিটিভ থেকে নেগেটিভ চেঞ্জ করলো। তাহলে এফ এক্স এর এই এক্স ইকাল টু সি, দ্যাট ইজ অরিজিনে কি থাকবে, ম্যাক্স, ঠিক আছে। তাহলে সিন্স এফ ড্যাশ এক্স চেঞ্জেস ইটস সাইন ফ্রম পজিটিভ টু নেগেটিভ, positive to negative as x passes c from left to right, c টা 0 হবে কেন, তাই তো, x passes 0 from left to right, therefore fx has কি থাকবে, তাহলে fx has maxima at x equal to কি হবে, at x equal to 0। কি থাকলো তাহলে এই ফাংশনের অরিজিনে, ম্যাক্সিমা থাকলো, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি গ্রাফে ফিট করি, অ্যাকচুয়ালি ফাংশনটা ছিল আমাদের fx ইকুয়াল টু কত, হ্যাঁ, fx ইকুয়াল টু 1 মাইনাস মড x, তাই তো। তাহলে fx এর মান যেটা পেয়েছিলাম আমরা, একটা 1 মাইনাস x যদি x পজিটিভ হয়, আর 1 প্লাস x যদি x কি হয়, নেগেটিভ হয়। তার মানে দুটো পার্ট থাকবে কার্ভের, একটা হচ্ছে y ইকুয়াল টু 1 মাইনাস x, আর একটা y ইকুয়াল টু কত, 1 প্লাস x। কার্ভে ফিট করছি, এটা x পজিটিভ আর এটা x কি হবে, নেগেটিভ। আচ্ছা, এটা একটা স্ট্রেট লাইন তো নাকি, স্ট্রেট লাইনটা কত, x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, মানে ইন্টারসেক্ট কত হচ্ছে, x প্লাস ওয়াই ইকুয়াল টু, এটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 1। অ্যাকচুয়ালি এই পুরো লাইনটাই দেখো, এই পুরো লাইনটাই কিন্তু x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, তাই তো নাকি। কিন্তু এই x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 কখন হবে, যদি x পজিটিভ হয়, মানে অরিজিনের ডান দিকে শুধু, তাহলে এগুলো থাকবে না, ওই জন্য এটাকে আমি কি বাদ, ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমি গ্রাফে ফিট করব, স্ট্রেট লাইনটা কি দেখো তো, মাইনাস এক্স প্লাস 1, এটা তো মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 1, মানে এক্স ইন্টারসেপ্ট মাইনাস 1 আর ওয়াই ইন্টারসেপ্ট 1, তাহলে এক্স ইন্টারসেপ্ট মাইনাস 1 আর ওয়াই ইন্টারসেপ্ট 1, তাই তো। তাহলে এই লাইনটা, এটা হচ্ছে কত, ওয়াই ইকুয়াল টু 1 প্লাস এক্স। তা অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়াল টু 1 প্লাস এক্স এই পুরো লাইনটা তো নাকি, কিন্তু ওয়াই ইকুয়াল টু 1 প্লাস এক্স কখন হবে, যদি এক্স নেগেটিভ, এই দিকে শুধু অরিজিনের বাম দিকে, তাহলে এই পার্টটা থাকবে না, ওই জন্য এই পার্টটাকে আমি মুছে দিচ্ছি, এটা থাকবে না, ঠিক আছে। তাহলে ওভারঅল আমরা পেলাম এটা অ্যাকচুয়ালি y ইকুয়াল টু, এই পুরো গ্রাফটা, এই গ্রাফটা হচ্ছে y ইকুয়াল টু 1 মাইনাস মড x এর গ্রাফ তো নাকি। x ইকুয়াল টু 0, এটা অ্যাক্সিস অফ x, অ্যাক্সিস অফ y, ঠিক আছে। আচ্ছা, কি পেলাম এখানে, অরিজিনে x ইকুয়াল টু 0, এটা ম্যাক্সিমা না মিনি পেলাম, এটা ম্যাক্সিমা। আচ্ছা, এই দেখো অরিজিনের বাম দিকে ফাংশনটা ইনক্রিজিং, আর ডান দিকে ফাংশনটা কি হয়ে গেছে, ডিক্রিজিং হয়ে গেছে। এইদিকে ডেরিভেটিভটা কত, f ড্যাশ x গ্রেটার দ্যান 0, আর এইদিকে f ড্যাশ x কি হয়ে গেছে, লেস দ্যান 0। c এর নেবারহুড কিন্তু, ঠিক আছে, c এর নেবারহুড মানে স্মল নেবারহুড আর কি, ঠিক আছে। এটা c এর নেবারহুড, c হচ্ছে অরিজিন, c মাইনাস ডেল্টা, c প্লাস ডেল্টা, এই পোরশনটাতে ফাংশনটা বাম দিকে ইনক্রিজিং আর ডান দিকে কি হয়েছে, ডিক্রিজিং। তাহলে ফাংশন তার নেচার কিভাবে চেঞ্জ করছে, ইনক্রিজিং থেকে ডিক্রিজিং অ্যাজ এক্স পাসেস অরিজিন ফ্রম লেফট টু রাইট, তাহলে এখানে কি থাকবে, ম্যাক্সিমা থাকবে, ঠিক আছে। আর ডেরিভেটিভের সাইন চেঞ্জ হচ্ছে, পজিটিভ থেকে কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে।
আচ্ছা, এখানে দেখা যাচ্ছে সো দ্যাট দ্য ফাংশন দিস এন্ড দিস হ্যাভ নাইদার ম্যাক্সিমাম নন মিনিমা। এই ফাংশনটার ম্যাক্সিমাম মিনিমা কিছু নেই, এটা প্রমাণ করতে হচ্ছে। আচ্ছা, প্রথমে 1 নম্বর ফাংশনটা আমি দেখছি। fx fx ইকুয়াল টু কত? fx ইকুয়াল টু x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 24x প্লাস 14, তাই তো? আচ্ছা, f ড্যাশ x কত হবে? f ড্যাশ x তাহলে 3x স্কয়ার মাইনাস 12x প্লাস 24, দ্যাট ইজ এটাকে 3 কমন নিয়ে x স্কয়ার মাইনাস 4x প্লাস 8 লেখা যাবে তো নাকি? আচ্ছা, এটা ইকুয়াল টু 3 ইনটু x মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার লেখা যাবে না? দেখো তো, 2 4 আর 4 8 হয়ে গেল, আর 2 এর টার্ম থেকে এটা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মে চলে এসেছে, তাহলে এটা কি কোনদিন নেগেটিভ হতে পারবে? সবসময় কি থাকবে? এটা পজিটিভ। তাহলে x যেখানে থাক না কেন, যেভাবে মুভ করুক না কেন, f ড্যাশ x অলওয়েজ রিমেইন পজিটিভ। f ড্যাশ x তার সাইন চেঞ্জ করতে পারছে না। সাইন যদি চেঞ্জ করতে পারে তাহলে এক্সট্রিমা থাকবে, মানে চেঞ্জটা যদি পজিটিভ থেকে নেগেটিভ হয় তাহলে ম্যাক্সিমা, আর নেগেটিভ থেকে পজিটিভ হলে, তাহলে চেঞ্জ যেহেতু করতে পারছে না, এই ফাংশনটা যেহেতু তার ডেরিভেটিভের সাইন চেঞ্জ করতে পারছে না, তাহলে কি হবে না? এখানে কি থাকবে না? কোনো এক্সট্রিমা থাকবে না। সিন্স f dash x does not changes its sign, therefore fx no extrema। fx এর কি থাকবে না? তাহলে কোনো এক্সট্রিমা থাকবে না। যদি সাইন চেঞ্জ করতো তখন এক্সট্রিমার ব্যাপার আসতো, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি সেকেন্ডটাতে কি দেওয়া আছে? fx ইকুয়াল টু কত দেওয়া আছে? gx ইকুয়াল টু x কিউব। gx ইকুয়াল টু কত? x কিউব। আমরা এটাকে ডেরিভেটিভ করলে কি পাবো? g ড্যাশ x সমান 3x স্কয়ার। x এর মান যে অ্যাকচুয়ালি রিয়েল হবে, ইমাজিনারি না, রিয়েল ভ্যালুর ফাংশন নিয়ে আমরা ডিসকাস করছি। x এর যে কোনো রিয়েল ভ্যালুতে এটা কি নেগেটিভ হতে পারবে? সবসময় পজিটিভ থাকবে। তাহলে g ড্যাশ x ডাজ নট চেঞ্জ ইটস সাইন, যেহেতু ডেরিভেটিভ g তার ডেরিভেটিভের সাইন চেঞ্জ করতে পারছে না, তাহলে g এর কোনো কি থাকবে না? এক্সট্রিমা থাকবে না। আগের মতোই, সিন্স g ড্যাশ x ডাজ নট চেঞ্জেস its sign, therefore gx has no extrema। আমি আবারও বলছি যে যদি ডেরিভেটিভের সাইন চেঞ্জ হয় তাহলে এক্সট্রিমা থাকবে, আর সাইন চেঞ্জটা যদি পজিটিভ থেকে নেগেটিভ হয় তাহলে আজ এক্স পাসের সি ফ্রম লেফট টু রাইট, তখন কি হবে? ম্যাক্সিমা। আর যদি নেগেটিভ থেকে পজিটিভ হয় তাহলে মিনিমাম। কিন্তু এটা তো চেঞ্জই করতে পারলো না, তাহলে কি থাকবে না? এর এক্সট্রিমা থাকবে না, ঠিক আছে? আর এক্স কিউবের গ্রাফটা এরকম, এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স কিউবের গ্রাফ। এটার অ্যাকচুয়ালি অ্যাবাউটে সিমেট্রি থাকে, অরিজিনের অ্যাবাউটে, মানে গ্রাফটা এরকম হয়। এটা y ইকুয়াল টু কি হচ্ছে? এক্স কিউব। এইদিকের পোর্শন এইদিকের পোর্শনটা দুটো একই আছে। তাহলে এক্স কিউবের গ্রাফ এটা, আর এটা হচ্ছে অরিজিনটা। হ্যাঁ, এটা এক্স ইকুয়াল টু 0। এখানে কি নেই? এখানে অ্যাকচুয়ালি দেখো বাম দিকে ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং? অরিজিনের বাম দিকে বলো, ইনক্রিজিং। আর অরিজিনকে ক্রস করে যখন গেছে ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে? এই এখানে ইনক্রিজ করছে, এটাও কি করছে? ইনক্রিজ। তাহলে নেচারটা যদি চেঞ্জ হয় ইনক্রিজিং থেকে ডিক্রিজিং বা ডিক্রিজিং থেকে ইনক্রিজিং, তখনই তো এক্সট্রিমা থাকবে। ইনক্রিজিং থেকে যদি ডিক্রিজিং হয় তাহলে ম্যাক্সিমা, আর যদি ডিক্রিজিং থেকে ইনক্রিজিং হয় তাহলে। কিন্তু এখানে অরিজিনকে সি কে পাস করলো, এক্স পাসেস সি ফ্রম লেফট টু রাইট, কিন্তু তার নেচারটা চেঞ্জ হলো, ইনক্রিজিং থেকে ইনক্রিজিং এ হয়ে গেছে, তাহলে কি থাকবে না? এক্সট্রিমা থাকবে না।
আচ্ছা এই ফাংশনটা দেখো, এফ ড্যাশ এক্স সমান কি বলেছে, এফ ড্যাশ এক্স বলেছে এক্স মাইনাস এ টু দি পাওয়ার 2m আর এক্স মাইনাস বি টু দি পাওয়ার 2n প্লাস 1, এম আর এন পজিটিভ ইন্টিজার বলেছে। এক্স ইকাল টু এ তে কোনো ম্যাক্সিমাম মিনিমাম নেই, আর এক্স ইকাল টু বি তে মিনিমাম থাকবে, ফাংশনটা এটা প্রমাণ করতে বলছে। তাহলে এক্স ইকাল টু এ তে অ্যাকচুয়ালি তোমার এ আর বি এই দুটো পয়েন্ট ডিস্টিংক্ট পয়েন্ট, ঠিক আছে, এ একটা পয়েন্ট আর বি একটা পয়েন্ট, এ আর বি সমান হলে কিন্তু কন্ট্রাডিকশন চলে আসবে, এই জন্য এ আর বি ডিস্টিংক্ট পয়েন্ট। এখন এ আর বি যদি ডিস্টিংক্ট পয়েন্ট হয়, ল অফ ট্রাইকোটমি অনুযায়ী, তাহলে এ নট ইকাল টু বি হলো আর কি, তার ল অফ ট্রাইকোটমি অনুযায়ী এ গ্রেটার দ্যান বি হবে অথবা এ লেস দ্যান কি হবে। আমি একটা কেস ডিসকাস করছি, দুটো মানে এ লেস দ্যান বি হতে পারে অথবা এ গ্রেটার দ্যান কি হতে পারে, যে কোনো একটা কেস আমি কনসিডার করছি, এ লেস দ্যান বি ধরছি। তার মানে লিনিয়ার রিপ্রেজেন্টেশনটা এরকম হচ্ছে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, ঠিক আছে। আচ্ছা এখন এ পয়েন্টটাকে আমি টেস্ট করছি, এ পয়েন্টে এক্সট্রিমা আছে কিনা এটা টেস্ট করব। তাহলে এক্স এর এর বাম দিকে এক্স নিলাম, ভালো করে দেখো, এর বাম দিকে এক্স, তাহলে এ মাইনাস এক্স পজিটিভ না নেগেটিভ, দেখো ভালো করে, এর বাম দিকে নেবারহুডে, এর নেবারহুডে, এর অ্যাকচুয়ালি নেবারহুডের বাম দিক ডান দিক থাকবে তো নাকি, এর বাম দিকে এক্স নিলাম, তাহলে এক্স লেস দেন কত, এ, আর এক্স লেস দেন এ হলে তোমার এক্স মাইনাস এটা নেগেটিভ হবে। আচ্ছা এর বাম দিকে যদি এক্স থাকে তাহলে অবশ্যই বি এর বাম দিকেও আছে, তাহলে এক্স মাইনাস বিটা পজিটিভ না নেগেটিভ, এটা নেগেটিভ। আচ্ছা এবার এক্সটা দেখো, এক্স মাইনাস এটা কি পেয়েছি, নেগেটিভ, আর নেগেটিভের ইভেন পাওয়ার সবসময় কি হবে, পজিটিভ, আর এটা কি পেয়েছি, নেগেটিভ, তাহলে নেগেটিভের অড পাওয়ার কি হবে এটা, তাহলে এটা পজিটিভ হলো আর এটা কি হলো, নেগেটিভ, তাহলে পুরো সাইনটা কি হবে, তাহলে let a less than b and x x less than a ধরছি, কি পাবো তাহলে এই কেসটাতে, এফ ড্যাশ এক্সটা কি পেলাম বলো তো, এফ ড্যাশ এক্সটা পাচ্ছি লেস দ্যান জিরো তো নাকি। আমি আবারও বলছি, এক্স কিন্তু এর কি আছে, নেভারহুডে আছে, এক্স সবসময় এর নেভারহুডে আছে, তাহলে এক্স এর বাম দিকে আছে, বাম দিকের নেভারহুডে নিয়েছি, এটা পেলাম। তাহলে এর বাম দিকে ডেরিভেটিভের সাইন কি পেলাম, নেগেটিভ পেলাম। আচ্ছা এখন এক্স যদি এরকম হয়, এক্স যদি এর বাম দিকে না থেকে ডান দিকে যায়, মানে এক্স যদি এর নেভারহুডে আছে কিন্তু ডান দিকের নেভারহুডটাতে আছে, তাহলে এখানে এক্স মাইনাস এ পজিটিভ না নেগেটিভ, এক্স মাইনাস এ পজিটিভ, আর এক্স মাইনাস বি পজিটিভ না নেগেটিভ, এটা বি আছে, এক্স মাইনাস বিটা নেগেটিভ। আচ্ছা এক্স মাইনাস এর ইভেন পাওয়ার, মানে পজিটিভের যে কোনো পাওয়ার সবসময় পজিটিভ হবে, তাহলে এই পার্টটা পজিটিভ হলো, আর এক্স মাইনাস বি এই কেসে নেগেটিভ হয়েছে, তাহলে নেগেটিভের অড পাওয়ার নেগেটিভ, তাহলে পজিটিভ আর নেগেটিভ গুণ করে কি হলো, নেগেটিভ, তাহলে এর ডান দিকের নেভারহুড ফাংশনটার ডেরিভেটিভ কি থাকছে, এখানে লেফট নেভারহুড অফ এ, এক্স এ থেকে ছোট আর এক্সটা লেফট নেভারহুডে আছে, এগেন let x greater than a right neighborhood of a, এর রাইট নেভারহুড। আচ্ছা এখানে কি পেলাম তাহলে, এফ ড্যাশ এক্সটা কি পেলাম, এফ ড্যাশ এক্স লেস দ্যান জিরো পেলাম, এইটা পজিটিভ আর এটা নেগেটিভ পেয়েছি, নেগেটিভের যে কোনো পাওয়ার কি হবে, এটা সরি নেগেটিভের অড পাওয়ার নেগেটিভ হয়, তাহলে পজিটিভ নেগেটিভ গুণ করে কি পেলাম। আচ্ছা তাহলে আলাদা করে যদি দেখি, তাহলে এক্স যখন এ কে পাস করছে ফ্রম লেফট টু রাইট, এর বাম দিকেও ডেরিভেটিভের সাইন নেগেটিভ, এর ডান দিকেও ডেরিভেটিভের সাইন নেগেটিভ,
তাহলে ডেরিভেটিভ তার সাইন চেঞ্জ করতে পারছে না, আর সেই সাইন যদি চেঞ্জ না করে তাহলে কি হবে না, তাহলে এক্স ইকুয়াল টু এতে এক্সটি মানে কি ম্যাক্সিমা অথবা এটা নাইদার ম্যাক্সিমা নট, তাহলে সিন্স এফ ড্যাশ এক্স does not change its sign as x passes কোন পয়েন্টকে x passes a from left to right, therefore fx has neither maxima nor minima at x equal to 0, that is f0 is not that is fa is neither maxima nor minima. ফার্স্ট পার্টটা বোঝা গেল? আচ্ছা, এখন আমাদের এফ ড্যাশ এক্সটা দেওয়া আছে কত, এক্স মাইনাস এ টু দি পাওয়ার টয়েস এম আর এক্স মাইনাস বি টু দি পাওয়ার টয়েস এম প্লাস 1, এটা দেওয়া আছে। আর এটা হচ্ছে এ আর এটা বি। এবার এক্স বি এর নেবারহুডে কনসিডার করব, এক্স কে বি এর লেফট নেবারহুডে একবার ধরবো আর এক্স কে বি এর রাইট নেবারহুডে ধরবো। এক্স যদি বি এর লেফট নেবারহুডে থাকে তাহলে এক্স মাইনাস এ এটা পজিটিভ না নেগেটিভ বলো, এক্স মাইনাস এ এটা গ্রেটার দ্যান 0, আর এক্স মাইনাস বি এটা দেখো পজিটিভের যে কোনো পাওয়ার পজিটিভ, এটা পজিটিভ হলো, আর নেগেটিভের অড পাওয়ার নেগেটিভ, তাহলে কি হবে, তাহলে পুরো প্রোডাক্টটা নেগেটিভ হলো। তাহলে ইন let x less than b left neighborhood of b। আচ্ছা, এখানে তাহলে f dash x কত হলো, f dash x পজিটিভ না নেগেটিভ হলো, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা লেস দ্যান কত হলো, বোঝা গেছে? আচ্ছা, এখন x যদি এইখানে থাকে, এটা হচ্ছে a এটা b আর x b এর রাইট নেইবারহুডে আছে, মানে x b কে ক্রস করে ডান দিকে চলে গেছে, তাহলে এখানে x মাইনাস a পজিটিভ না নেগেটিভ, x মাইনাস a পজিটিভ আর x মাইনাস b টা দেখো তো পজিটিভ, তাহলে দুটোই পজিটিভ হলো, তাহলে পজিটিভের যে কোনো পাওয়ার পজিটিভ, নেগেটিভ পজিটিভের যে কোনো পাওয়ার পজিটিভ, এটাও পজিটিভ হলো এটাও পজিটিভ হলো, প্রোডাক্টটা কি হবে, তাহলে f dash let x greater than b right neighborhood in BD of b, কি পাবো তাহলে f dash x টা কি পেলাম এখানে গ্রেটার দ্যান 0। আচ্ছা, এখন এখানে দেখো যে এইটা হচ্ছে বি পয়েন্টটা, আর x যখন b কে ক্রস করছে বাম দিক থেকে ডান দিকে, বাম দিকে ডেরিভেটিভের সাইন কি ছিল নেগেটিভ, আর b কে ক্রস করে যখন x ডান দিকে চলে গেছে কি হয়ে গেছে পজিটিভ, তাহলে x গ্রেটার দ্যান 0 x পজিটিভ হয়েছে, মানে ডেরিভেটিভটা পজিটিভ। ডেরিভেটিভের সাইন কিভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে x দেখো এখানে x যখন b কে পাস করলো ফ্রম লেফট টু রাইট, f dash x তার সাইন কিভাবে চেঞ্জ করবো নেগেটিভ থেকে, আর নেগেটিভ থেকে পজিটিভ সাইন চেঞ্জ হলে ম্যাক্সিমাম মিনিমাম থাকবে, মিনিমাম থাকবে, তাহলে সিন্স f dash x changes its sign from negative to positive as x passes b, তাই তো, b from left to right, তাহলে নেগেটিভ থেকে পজিটিভ সাইন করো, এর জন্য fx এর b পয়েন্টে কি থাকবে তাহলে, therefore fx has minima at x equal to b। দেখে নাও একবার ভালো,
দেখো তো এক্সট্রিম এক্সামিন এটা ফর এস্টিমেট x ইকুয়াল টু 2। আচ্ছা গিভেন কি দেওয়া আছে, গিভেন দ্যাট fx equal to 1 minus 3x minus 2 to the power 2/3। আচ্ছা এর ডেরিভেটিভ যদি করি f dash x কত হবে বলো তো কেউ, f dash x টা মাইনাস কত হবে, মাইনাস 2 ইন্টু, তাই তো এটা কেটে যাচ্ছে, আর x মাইনাস 2 টু দি পাওয়ার কত, মাইনাস আগে দ্যাট ইজ f dash x সমান পেলাম মাইনাস 2 বাই x মাইনাস 2 টু দি পাওয়ার 1/3। এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা 1/3। অ্যাকচুয়ালি x ইকুয়াল টু 2 হলে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম মিনিমাতে সি পয়েন্টকে নিজেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, মনে আছে নেবারহুডটাতে সি এর নেবারহুড ডিলিটেড নেবারহুড x নট ইকুয়াল টু কি ছিল সি। আচ্ছা এখন এই দুই পয়েন্টটা দেখো, এটা হচ্ছে x ইকুয়াল টু 2, x যদি 2 এর নেবারহুডে থাকে, লেফট নেবারহুডে থাকে, তাহলে x মাইনাস 2 এটা পজিটিভ না নেগেটিভ হবে কি, তাই তো? তাহলে এটা হচ্ছে নেগেটিভ, তাহলে এই ভ্যালুটা কত হবে, তাহলে রিয়েল ভ্যালু নেব, মানে 8 টু দি পাওয়ার 1/3 এর কটা মান থাকে, তিনটা, 2 ওমেগা 2 ওমেগা স্কয়ার, একটা মান কত 2 রিয়েল। যদি মাইনাস 8 টু দি পাওয়ার এটা নিই, মাইনাস 2 ওমেগা মাইনাস 2 ওমেগা স্কয়ার, রিয়েল ভ্যালুটা নেব, ঠিক আছে? তাহলে মাইনাস কি, এটা নেগেটিভ তো নাকি, তাহলে যদি x 2 এর বাম দিকে থাকে তাহলে এটা নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে পাওয়ার নিলে একটা রুট নেগেটিভ থাকবে, তাহলে f ড্যাশ টা কি হলো, তাহলে এইদিকে f ড্যাশ টা কি হলো, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, পজিটিভ হলো। আচ্ছা যদি এরকম নি, x যদি 2 এর ডান দিকে নি, এটা হচ্ছে x এর 2 এর নেবারহুডে থাকছে, ডান দিকের নেবারহুডটাতে থাকছে, তাহলে x মাইনাস 2 এটা পজিটিভ না নেগেটিভ, এইটা পজিটিভ হলে তার একটা রুট কি থাকবে, পজিটিভ থাকবে, তাহলে এইদিকে ডেরিভেটিভের সাইনটা কি হয়ে গেল, x যখন 2 কে ক্রস করে ডান দিকে চলে গেছে তখন ডেরিভেটিভের সাইন কি হয়ে গেছে, তাহলে ডেরিভেটিভ সাইন চেঞ্জ করছে ফ্রম পজিটিভ টু নেগেটিভ অ্যাজ x passes টু ফ্রম লেফট টু রাইট, পজিটিভ থেকে নেগেটিভ চেঞ্জ করলে কি হয়, ম্যাক্সিমাম, ঠিক আছে? তাহলে ইন লেফট নেবারহুড of 2 f dash x greater than 0 and in right neighborhood of 2 f dash x কি পেলাম এখানে রাইট নেবারহুডে, তাহলে f dash x তার সাইন চেঞ্জ করছে পজিটিভ থেকে নেগেটিভ, সিন্স f dash x changes its sign from negative to positive, তাই তো? হ্যাঁ পজিটিভ টু নেগেটিভ, তাহলে কি হবে, therefore fx has কি থাকবে, ম্যাক্সিমা, fx ম্যাক্সিমা at x equal to 2, ঠিক তাই তো? x equal to 2 তে কি থাকলো, ম্যাক্সিমা থাকলো। আচ্ছা এরপরে থিওরেম 1টা দেখো, থিওরেম 1 এ এফসিটা কি বলেছে, এফসিটা এক্সট্রিমা বলে দেওয়া আছে, তাহলে এফ ড্যাশ সিটা 0 দেখাতে হবে, প্রোভাইডেড এফ ড্যাশ সি, থিওরেমটা বলছে এটা, লেট এফ সি বি এক্সট্রিমা, এটা বলেছে তো নাকি, দেন এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 প্রোভাইডেড এফ ড্যাশ সিটা কি বলেছে, এক্সিস্ট, এফ ড্যাশ সি এক্সিস্ট, থিওরেমটা এটা, এফ ড্যাশ সি এক্সিস্ট করেছে এটা বলে দেওয়া আছে, আর এফ সিটা এক্সট্রিমা বলে দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে, এফ ড্যাশ সিটা 0,
আচ্ছা এফসি এক্সট্রিমা মানে এফসিটা ম্যাক্সিমা হতে পারে অথবা মিনা, দুটো কেসই তাহলে ডিসকাস করব। যদি এফসিটা ম্যাক্সিমা হয়, let fc be maxima। আচ্ছা এফসি ম্যাক্সিমা ধরে নিচ্ছি, হ্যাঁ, তাহলে ডেফিনেশন কি বলছে, সি এর ডিলিটেড নেবারহুডে এফএক্স সবসময় এফসি থেকে ছোট থাকবে। তাহলে ডেফিনেশন অনুযায়ী দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দ্যান 0 such that fx minus fc, sorry, fx less than fc for all x belongs to c minus, ডেফিনেশন অ্যাপ্লাই করলাম জাস্ট, তাই তো, আর x not equal to c, এটা 1 নম্বর, বুঝা গেল? তাহলে এফসিটা যদি ম্যাক্সিমা হয় তাহলে এই রেজাল্ট আমরা পাবো, ঠিক আছে। এখন প্রমাণ করতে বলছে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে বলছে। এখানে আমি ল অফ ট্রাইগোটোমি ইউজ করব। প্রথমে দেখাবো যে এফ ড্যাশ সি নট গ্রেটার দ্যান 0 দেখাবো, তারপরে দেখাবো যে এফ ড্যাশ সি নট লেস দ্যান 0। তাহলে এফ ড্যাশ সি নট গ্রেটার দ্যান 0, এফ ড্যাশ সি নট লেস দ্যান 0 যদি হয়, ল অফ ট্রাইগোটোমি অনুযায়ী কি হবে তাহলে, ইকুয়াল টু 0। তাহলে আমি ধরে নিচ্ছি লেট ইট পসিবল এফ ড্যাশ সি গ্রেটার দ্যান 0 ধরলাম। এফ ড্যাশ সি গ্রেটার দ্যান 0 হলে এফএক্সটা সি পয়েন্টে ইনক্রিজিং না ডিক্রিজিং হবে? ইনক্রিজিং তো নাকি? আর ইনক্রিজিং এর একটা পয়েন্টে ইনক্রিজিং এর ডেফিনেশন কি বলেছিলাম, যে তার নেবারহুডে ইনক্রিজিং হবে, কি তাই তো? সি পয়েন্টে ইনক্রিজিং মানে কি, সি এর একটা নেবারহুড থাকবে, সেই পুরো নেবারহুডটাতে কি হবে, ইনক্রিজিং হবে। এটা ইনক্রিজিং এতে দেখিয়েছিলাম যে সি পয়েন্টে ইনক্রিজিং মানে, এটা যদি সি পয়েন্ট হয় তাহলে সি তে ইনক্রিজিং মানে নেবারহুডে কি হবে, ইনক্রিজিং হতে হবে, ঠিক আছে। তাহলে therefore fx is increasing at x equal to c, তাহলে therefore there exists delta 1 greater than 0। এই ডেল্টা 1টা ডেল্টা থেকে ছোট ধরছি, ডেল্টা 1 লেস দ্যান ডেল্টা। তাহলে সি এর নেবারহুডটা এরকম ধরছি, fx, আচ্ছা কোন নেবারহুডে ইনক্রিজিং হবে বলছি, এটা হচ্ছে দেখো ভালো করে, এটা হচ্ছে সি পয়েন্ট, হ্যাঁ, আর এটা ডেল সি মাইনাস ডেল্টা, আর এটা হচ্ছে সি প্লাস ডেল্টা। অ্যাকচুয়ালি 1 নম্বরটা হোল্ড করছে এই পুরো ইনইকুয়ালিটিতে, পুরো ইন্টারভালটাতে, সি মাইনাস ডেল্টা থেকে কতদূর পর্যন্ত, সি প্লাস ডেল্টা। আর এই রেজাল্টটা বলছে যে এফএক্সটা সি পয়েন্টে ইনক্রিজিং, তাহলে সি এর নেবারহুডে ইনক্রিজিং হবে। তাহলে সেই সি এর নেবারহুডটা আমি সি মাইনাস ডেল্টা 1 আর কত ধরছি, সি প্লাস ডেল্টা 1, তাই তো। এই পুরো ইন্টারভালটাতে, এই ইন্টারভালটাতে কি হবে, ফাংশনটা ইনক্রিজিং হবে। আচ্ছা এই ইন্টারভালে যদি ফাংশনটা ইনক্রিজিং হয় তাহলে বাম দিকের ইন্টারভালে ইনক্রিজিং হবে, ডান দিকের ইন্টারভালে কি হবে, ইনক্রিজিং হবে, তাই তো নাকি? আচ্ছা তাহলে তোমার এই ডান দিকের ইন্টারভালটা নিচ্ছি আমি, এই ইন্টারভালটাতে ইনক্রিজিং, হ্যাঁ, এই ইন্টারভালটা ইনক্রিজিং যদি হয় মানে অ্যাকচুয়ালি সি আর সি প্লাস ডেল্টা এই ইন্টারভালে ফাংশন যদি ইনক্রিজিং হয় তাহলে এখানে এক্স নিচ্ছি, তাহলে এক্স আর সি এর কি ইনইকুয়ালিটি এখানে, এক্স গ্রেটার দ্যান সি, আর এফ এক্স আর এফ সি যেহেতু ইনক্রিজিং হয়ে গেছে এই ইন্টারভালটাতে, তাহলে এর ইনইকুয়ালিটি মেনটেন করবে। তাহলে কি পাবো, এফ এক্স কি পাবো হচ্ছে এখানে দেখো, এফ এক্স গ্রেটার দ্যান এফ সি, তাই তো, ফর অল এক্স বিলংস টু কোন ইন্টারভালে, সি মাইনাস সি প্লাস, সরি সি, সি কমা সি প্লাস ডেল্টা 1, এটা তো নাকি? এই ইন্টারভালটাতে ফাংশনটা কি পেলাম, এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই করছে, এই দুই কিন্তু 1 নম্বরকে কন্ট্রাডিক্ট করছে। 1 নম্বর বলছে দেখো, এখন 1 নম্বরটা কি বলছে, 1 নম্বরটা বলছে পুরোটাতে এফএক্স এফসি থেকে ছোট, আর 2 নম্বর বলছে এইটুকুটাতে এফএক্সটা এফসি থেকে বড়। কন্ট্রাডিকশন না? 1 নম্বর বলছে এফএক্সটা পুরোটাতে এফসি থেকে ছোট হবে, তাই তো, এটা পুরোটাতে, আর এখানে কি পেলাম আমরা, এই ইন্টারভালে এফএক্সটা এফসি থেকে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। কন্ট্রাডিকশন রেজাল্ট, কন্ট্রাডিকশনটা আসলো কোথা থেকে, এই এফএক্স এফ ড্যাশ সিটা কি ধরার জন্য, তাহলে 2 contradicts 1, therefore f dash c not greater than 0। এই লজিকটা ভালো করে বুঝে নাও। প্রথমে এফসিটাকে কি ধরলাম,
এক্সট্রিমা ধরলাম, ম্যাক্সিমা ধরলাম, এফসিটা যদি ম্যাক্সিমা হয় তাহলে ডেফিনেশন অনুযায়ী এটা পেলাম। 1 নম্বর বলছে যে এই পুরো ইন্টারভালটাতে এফএক্স এফসি থেকে ছোট হবে। আর কন্ট্রাডিকশনের জন্য আমরা এফ ড্যাশ সিটা কি ধরেছি, পজিটিভ। তাহলে এফ ড্যাশ সি সাইন অফ ডেরিভেটিভ বলছে যে এফ ড্যাশ সি যেহেতু পজিটিভ তাহলে এফএক্সটা সি পয়েন্টে ইনক্রিজিং, আর সি পয়েন্টে ইনক্রিজিং মানে সি একটা নেবারহুড থাকবে, সেই নেবারহুডে কি হবে, ইনক্রিজিং। তাহলে সি এর নেবারহুডটা এটা, এই যে সি এর নেবারহুড সি মাইনাস ডেল্টা ওয়ান আর সি প্লাস ডেল্টা ওয়ান। আর এই পুরোটাতে ইনক্রিজিং মানে বাম দিকেও ইনক্রিজিং ডান দিকেও ইনক্রিজিং, এই ডান দিকের ইনক্রিজিংটাকে তুলে ধরলাম আমি এখানে। ডান দিকে যদি ইনক্রিজিং হয় এক্স সি এর এক্স আর সি এর ইনইকুয়ালিটি এর মধ্যে যদি এক্স থাকে তাহলে এক্স সি থেকে বড়, আর ইনক্রিজিং হলে পয়েন্টের ইনইকুয়ালিটি ফাংশন মেনটেন করবে। তাহলে এফ এক্স গ্রেটার দ্যান কি পেলাম, এফসি। তাহলে এখানে এফ এক্স লেস দ্যান এফসি বলছে, এটা গ্রেটার দ্যান বলছে, কন্ট্রাডিকশনারি রেজাল্ট। কন্ট্রাডিকশনটা আসলো কোথা থেকে, এফ ড্যাশ সি গ্রেটার দ্যান জিরো ধরার জন্য। এই ধরাটা ভুল, তাহলে ঠিক কি হবে, এফ ড্যাশ সি নট গ্রেটার দ্যান জিরো। আচ্ছা, আবার যদি আমি এটা ধরি, let it possible এখানে কি ধরেছিলাম তোমার, এফ ড্যাশ সিটা পজিটিভ ধরেছিলাম, এখানে এফ ড্যাশ সি লেস দ্যান কত ধরছি, এফ ড্যাশ সি লেস দ্যান জিরো যদি হয় তাহলে এফ এক্সটা সি পয়েন্টে ইনক্রিজিং আর ডিক্রিজিং, ডিক্রিজিং। আর সি পয়েন্টে ডিক্রিজিং মানে সি এর একটা নেবারহুড পাওয়া যাবে, যে নেবারহুডটাতে ফাংশনটা কি হবে, ডিক্রিজিং। দেয়ারফর এফ এফ এক্স ইজ decreasing at x equal to 3. Therefore there exists delta 2 greater than 0. delta 2 টা ডেল্টা থেকে আমি ছোট ধরছি such that, আচ্ছা তার মানে এটাকে আমি কি দিচ্ছি তোমার, 1 নম্বরটা বলছে এটা c মাইনাস ডেল্টা আর এটা c প্লাস ডেল্টা। এই পুরো ইন্টারভালটাতে 1 নম্বর বলছে পুরো ইন্টারভালটাতে fx লেস দ্যান কত হবে, fc। আর এই পয়েন্টটা c, আর সি এর সি পয়েন্টে যেহেতু ডেরিভেটিভটা নেগেটিভ হয়েছে তাহলে সি এর নেবারহুডে ফাংশনটা ডিক্রিজিং হবে, সেই সি এর নেবারহুডটা এটা ধরছি সি মাইনাস ডেল্টা টু আর সি প্লাস। এই পুরো ইন্টারভালে ফাংশনটা কি পেলাম আমরা, ডিক্রিজিং। তাহলে বাম দিকেও ডিক্রিজিং হবে, এই ইন্টারভালটাতেও ডিক্রিজিং হবে, এই ইন্টারভালটাতেও ডিক্রিজিং হবে। আমি বাম দিকটাকে তুলে ধরছি সি মাইনাস ডেল্টা টু আর সি, এইটাতে ফাংশন এফএক্সটা ডিক্রিজিং পেলাম। এইখানে এক্স যদি নিই এর মধ্যে যখন একটা এক্স, তাহলে এক্স আর সি এর ইনইকুয়ালিটি কি, এক্স বড় না ছোট, ছোট। আর এখানে যেহেতু ডিক্রিজিং আছে তাহলে এর ফাংশনাল ভ্যালু ইনইকুয়ালিটিটা কি হবে, চেঞ্জ হবে। তাহলে এফ এক্স গ্রেটার দ্যান কি পাবো, এফ এক্স গ্রেটার দ্যান এফ সি ফর অল এক্স বিলংস টু সি মাইনাস ডেল্টা টু কমা সি। কি ঠিক আছে, এটাকে 3 নম্বর দিলাম। আচ্ছা, 1 নম্বর বলছে যে এফএক্স এই পুরো ইন্টারভালে এফএক্স এফসি থেকে ছোট, আর 3 নম্বর বলছে যে এই ইন্টারভালটাতে এফএক্সটা এফসি থেকে বড়। কন্ট্রাডিক্টরি রেজাল্ট। কন্ট্রাডিকশনটা আসলো কোথা থেকে, এফ ড্যাশ সি গ্রেটার দ্যান জিরো হওয়ার জন্য। এই ধরাটা ভুল, ঠিক কি হবে তাহলে, তাহলে 3 কন্ট্রাডিক্টস 1, therefore f dash c not less than 0, f dash c not greater than 0 দেখালাম, f dash c not less than 0 দেখালাম। এই দুটোকে কম্বাইন করে কি লিখতে পারবো তাহলে, ল অফ ডাইকোটমি অনুযায়ী, therefore by the law of dichotomy f dash c equal to কত হবে, এটাই hence the theorem। এফসিটা অ্যাকচুয়ালি থিওরেমে প্রমাণ করতে হচ্ছে যে এফসি যদি কি হয়, এক্সট্রিমা হয় তাহলে এফ ড্যাশ সি জিরো হবে। এক্সট্রিমা হওয়া মানে ম্যাক্সিমা হতে পারে অথবা মিনিমা। ম্যাক্সিমার কেসটা প্রমাণ করে দিলাম, সিমিলার কেস মিনিমাতে আসবে, ওটা বলা দরকার নেই। আচ্ছা, এটাতে আমি লিখছি এখানে সিমিলার ইজ দ্য কেস বা সিমিলারলি we can show that f dash c equal to 0 when fc is minimum, fc is minimum।
ঠিক আছে, এফসিটা যদি কি হয় মিনিমা হয়, তাহলে ম্যাক্সিমা কেসে এফ ড্যাশ সি জিরো হলো, মিনিমা কেসে এফ ড্যাশ সি জিরো হলো, দেয়ারফর দ্য থিওরেম ইজ প্রুভ। দেখো কারো কোনো প্রশ্ন থাকলে দেখো, কারো কোনো প্রশ্ন থাকলে দেখো। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট থিওরেম পেলাম যে এফ এফ সি যদি এক্সট্রিমা হয় তাহলে এফ ড্যাশ সিটা কি হবে, জিরো হবে। কিন্তু থিওরেমের শেষে প্রোভাইডেড বলে একটা কথা লেখা আছে, এফ ড্যাশ সি নট এক্সিস্ট। ঠিক আছে, তাহলে এফ সিটা বলে দেওয়া আছে এক্সট্রিমা, আর এখান থেকে প্রমাণ করতে বলছে এফ ড্যাশ সিটা কি প্রমাণ করলাম, জিরো। এখানে যদি এফ ড্যাশ সিটা কি হয়, এফ ড্যাশ সি এক্সিস্ট। আচ্ছা, তার মানে যদি এইরকম হয় একটা ফাংশন সি পয়েন্টের ডেরিভেবল নয়, তাও কিন্তু এর কি হতে পারে, এক্সট্রিমা থাকতে পারে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে এফ এক্স ইকুয়াল টু, আমি যদি মড এক্স নিই, এফ এক্স ইকুয়াল টু মড এক্স, তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে একটু আগে প্রমাণ করলাম এফ এক্স এর কি আছে, এফ এক্স হ্যাজ মিনিমা আছে, তাই তো? এটার মিনিমা আছে, কিন্তু ফাংশনটা আদৌ সি পয়েন্টের ডেরিভেবল নয়। মানে এখানে বলতে যাচ্ছি যে ফাংশন মে পজেস ইটস এক্সট্রিমা উইদাউট বিইং ডেরিভেবল দেয়ার আর, এই পয়েন্টে ডেরিভেবল না হয়েও এই পয়েন্টে কি থাকতে পারবে, এক্সট্রিমা থাকতে পারবে। তাহলে থিওরেমে যেটা আমরা প্রমাণ করলাম যে আমি ধরে নিচ্ছি প্রথমে এফ ড্যাশ সি এক্সিস্ট, এটা ধরে নিচ্ছি এফ ড্যাশ সি এক্সিস্ট, যে থিওরেমটাতে এফ সি এক্সট্রিমা, এফ সিটা এক্সট্রিমা, আর এফ ড্যাশ সি কত হলো, জিরো। মানে থিওরেমে অ্যাকচুয়ালি এটা ইয়েস ধরে কি প্রমাণ করলাম, এটাও ইয়েস, মানে এক্সট্রিমা হলে কি হবে, এফ ড্যাশ সি জিরো হবে। কিন্তু এই থিওরেমের কনভার্সটা ট্রু না, মানে যদি এইটা ইয়েস হয়, কোনো ফাংশনের এফ ড্যাশ সি পয়েন্টের ডেরিভেটিভ জিরো, কিন্তু সেই পয়েন্টে এক্সট্রিমা থাকতে পারে, নাও থাকতে পারে, এটা ইয়েস অথবা কি হতে পারে, নো হতে পারে। যেমন যার এক্সাম্পলটা হচ্ছে জি এক্স বা এফ এক্স সমান এক্স কিউব, এক্স কিউবে জি ড্যাশ এক্স কত পেয়েছিলাম, তাহলে জি ড্যাশ জিরো সমান কত, এইটা হোল করলো, এটা ইয়েস হলো, সি পয়েন্টের ডেরিভেটিভ জিরো হলো, কিন্তু সি পয়েন্টে কি নাই এর, তাহলে কনভার্সটা টু নয়, কন্ডিশন অফ দিস থিওরেম ইজ জাস্ট নেসেসারি, এর কনভার্সটা কি হতে পারবে না, কি হতে পারবে। তাহলে এটা ইয়েস হলে এটা কি হতে পারবে, ইয়েস হতে পারে, আবার নো হতে পারে। মানে একটা ফাংশনের সি পয়েন্টে যদি ডেরিভেটিভ জিরো হয়, তাহলে সি পয়েন্টে ফাংশনের এক্সট্রিমা থাকতে পারে অথবা নাও থাকতে পারে। আচ্ছা, তাহলে কেন নেসেসারি কন্ডিশনটা, অ্যাকচুয়ালি কন্ট্রা পজিটিভ আর্গুমেন্ট কি বলছে, যে কন্ট্রা পজিটিভ আর্গুমেন্ট বলছে এই লজিকটাকে, আমরা যেটা প্রমাণ করলাম এটা ইয়েস হলে এটা ইয়েস তো নাকি, লজিকটাকে চেঞ্জ করে নিচ্ছি, আর রাস্তাটাকেও চেঞ্জ করবো কন্ট্রা পজিটিভ। তাহলে রাস্তাটা বাম দিক থেকে ডান দিক ছিল, এটা ডান দিক থেকে কি করবো, বাম দিক। তাহলে বলছে যে কোনো ফাংশনের যদি সি পয়েন্টে ডেরিভেটিভ জিরো না হয়, তাহলে সি পয়েন্টে কোনোদিনই কি থাকতে পারবে না, এক্সট্রিমা থাকতে পারবে না। যেমন আমি যদি বলি এফ এক্স ইকুয়াল টু এক্স টু এক্স স্কোয়ার প্লাস টু, আচ্ছা এফ ড্যাশ জিরো কত, এফ ড্যাশ ওয়ান কত, এফ ড্যাশ ওয়ান বলো, এফ ড্যাশ ওয়ান, এটা টু আছে, এফ ড্যাশ ওয়ান কত হচ্ছে ফোর, এটা নট ইকুয়াল টু জিরো, এটা নো হয়ে গেল, এটা নো হয়ে গেলে এটাও কি হবে, মানে এই এক্স ইকুয়াল টু ওয়ানে এর কি থাকতে পারবে না। তিনটে নোট লিখেছি দেখো, একটা মোট নোট দা কনভার্স কি হচ্ছে, একটা ফাংশনের ডেরিভেটিভ যদি জিরো হয়, তাহলে সেই পয়েন্টে ফাংশনের এক্সট্রিমা থাকতে পারে, নাও থাকতে পারে। আর কন্ট্রা পজিটিভ আর্গুমেন্ট অনুযায়ী কোনো ফাংশন ডেরিভেটিভ এক্সিস্ট করে ডেরিভেটিভটা জিরো হলো না, এটা নট ইকুয়াল টু জিরো, তাহলে সি পয়েন্টে কি থাকতে পারবে না, এক্সট্রিমা থাকতে পারবে না।
আর 3 নম্বরে যে এখানে প্রোভাইডেড কথাটা রাখা ছিল, যে একটা ফাংশনের সি পয়েন্টে 3 নম্বর নোটে যেটা লিখেছি, যে একটা পয়েন্টের সি পয়েন্টে এক্সট্রিমা থাকতে পারে উইদাউট বিং ডেরিভেটিভ দেয়ার, সেই পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট না করেও সেই পয়েন্টে কি থাকতে পারে, তার এক্সাম্পল কোনটা দিলাম আমরা, মড এক্স। ঠিক আছে, 3টা নোট ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থাক আজকে।